মাথায় ফুল মারামারি চলছে। এই কাকিমাকে মেরে দিই। আমরা তিরুপতি যাচ্ছি আর চেন্নাই থেকে। এবারে চোখ বন্ধ করে সব ভুলে গেছিলাম, এবার আমি চোখটা খোলা রেখেছিলাম। আমাদের ভাতম ডালম সম্বরম খাওয়া কমপ্লিট। মর্নিং গাইজ, এখন বাজে সকাল ভোর 4টে, এখনো বাজেনি। তো আমরা রেডি হয়েছি কিসের জন্য? তিরুপতি যাব বলে। তো কাকিমারা একটা আলাদা গাড়িতে যাবে আর আমরা একটা আলাদা গাড়িতে যাবো। আমরা ভেবেছিলাম যে আমরা মানে বাইকেই যাব, বাট স্কুটি এখন বের করানো যাবে না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে সেই ভোর রাত থেকে। তো এই যে কাকিমা, দেখি এই যে কাকিমা খুব সুন্দর লাগছে। চলো নিজে চলো, টাটা কাকিমা, দেখা হবে ওখানে। জামা ঠিক করো। তো আমরা এখন যাচ্ছি, তো আমাদের সাথে তোমরাও এনজয় করো, তিরুপতি ব্লগটা দেখতে থাকো। আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো। মর্নিং সকাল থেকে বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। ভেবেছিলাম তো বাইকেই চলে যাব, কিন্তু গাড়ি আসছে, প্রায় চলেই এসছে। সকালবেলা মানে উবের ক্যাবের ভাড়া অটোর থেকে কম আর কি। তো আমাদের গাড়ি চলে এসছে, কাকিমাদেরটা চলে এসছে, আর আমাদেরটা জাস্ট 1 কিলোমিটার আছে দেখাচ্ছে। আমি আর পাপিয়া দুজনেই এথনিক পরেছি, একদম রেডি হয়ে গেছি। এই হচ্ছে পাপিয়ার লুক। ঘরটা পুরো ধুলোবালি হয়ে আছে। আচ্ছা, কালকে প্রচুর লোকজন এসেছিল, তো তারপরে মানে ওই রুমটা হাঁটানো হয়েছে, কিন্তু বাইরের এই জায়গাগুলো হাঁটানো হয়নি। কালকে আজকে তো মীনাক্ষী দিয়ে আসবে না, আমরা থাকবো না নিজেরাই। কাল মীনাক্ষী দিয়ে আসলে তারপরে ঘরটার পরিষ্কার হবে। তো যাই হোক, মানে ভালো লাগছে না এরকম নোংরা। বাবা, এটা কি গো? মত এই যে আরে আজকে সকাল থেকে সে ভোর রাত্রি ঘুম থেকে উঠেছি 3টের সময়, তখন থেকে ঝমঝমে অজর ধারায় একভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামতে চায় না। আজকে দেখাচ্ছে 75% রেনিং। 7:30টার সময় আমাদের রিপোর্টিং টাইম। কাকিমারা ওদের ক্যাবে বেরিয়ে গেল, আর আমাদের ক্যাবটা নিচে চলে এসছে। এই হর্ন মারছে ভাবি। চল, জার্নি স্টার্ট। জয় জগন্নাথ। আমরা পৌঁছে গেছি, কিন্তু বিভৎস বৃষ্টি, বিভৎস মানে অঝোর ধারায়। আমি দেখে যা। টিডিসি ট্রিপ্লিকেন যেখান থেকে বাস ছাড়ে সেখানে পৌঁছেই আগে আমরা দেখতে এসেছিলাম আমাদের বাসের নাম্বারটা কত। তো এখানে আমাদের নামের লিস্ট দিয়ে দিয়েছে, বাসের নাম্বারও দিয়ে দিয়েছে। আর এখানে প্রচুর মানুষের ভিড়, কেননা বাইরে কেউ বেরোতে পারছে না, অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, তাই ভেতরে সবার ভিড়। আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম চা খাচ্ছে। যদিও এই রিস্কটা নিইনি, কারণ খালি পেটে চা খেলে আর আমাকে দেখতে হবে না। প্রচন্ড খারাপ বৃষ্টি সকাল থেকে, আর আমি এসছি আমাদের গাড়িটাকে দেখতে। 3799, এটা তো 32321006 আগে আছে আমাদের গাড়ি। ও মাই গড, ফুল বৃষ্টি। কি বলছেন দাদা? আমরা তিরুপতি যাচ্ছি চেন্নাই থেকে। আমি ভাবলাম আপনি মেরিনা বিচ যাচ্ছেন। কি আছে মা? গামছা নিয়ে আসতে তুই না বলে আমাকে। গামছা কি হবে, এক্ষুনি শুকিয়ে যাবে। বাস ছেড়ে দিয়েছে, দেখে বাইরেটা বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমার শুধু মনে মনে এটাই ভয় হচ্ছিল যে পাহাড়ের ওপরে ওঠা, বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি ওখানে গিয়ে না থামে তাহলে কি করে দর্শন করব। এবারেও কি ঠাকুর তাহলে আমাদের ভালো করে দর্শনটা দেবে না? তো এই ভাবতে ভাবতে চলে এসেছে আমাদের জলের বোতল। তারপরেই কিছুক্ষণ পরে এসেছিল একটা করে বিস্কুটের প্যাকেট। আর বাইরে বৃষ্টি দেখছি, আর এই সমস্ত হাতে নিয়ে মনে মনে ভাবছি ভালোই ভালো পৌঁছতে পারলে হয়। আর এইখানে বাসুদেবদা ঘুমিয়েই অস্থির। তবে আগের বারে আমাদেরকে ব্যাগ দেয়নি, আমাদের এইবার একটা ব্যাগ দিয়েছিল, প্রত্যেককে পার হেড একটা করে এরকম ব্যাগ দিয়েছিল। তাতে আমরা ইজিলি জলের বোতল, তারপরে বিস্কুট এগুলো ঢুকিয়ে নিতেই পারছিলাম। এখানে আমাদেরকে দিচ্ছিল টিকিটের প্রিন্ট আউট কপিটা। তো টিকিট তো তোমরা আগে থেকেই কেটে আসবে অবশ্যই। তো টিকিট কাটতে গেলে টিডিসির যে ওয়েবসাইট সেখানে গিয়ে তোমাদেরকে চেক করতে হবে। প্রায় 1.5 থেকে 2 মাস আগের থেকেই তোমাদেরকে টিকিটটা চেক করতে হবে। টিকিট অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথেই কেটে নিও, কারণ টিকিটের প্রচণ্ড রাশ থাকে, তখন কিন্তু টিকিট না পেলে আফসোস করতে হবে।
এই যে এত অন্ধকার দেখছো, এটা আর কিচ্ছু নয়, সমস্ত কিছু বলে দেওয়ার পর ওরা লাইট ফাইট বন্ধ করে দেয় যাতে সবাই আরামে ঘুমিয়ে পড়তে পারে। তো তোমাদেরকে এটা দেখানোর জন্যই আমি ছোট্ট করে একটা ভিডিও করলাম, যাতে তোমাদেরও মনে না হয় যে এত সকালে এসে কিভাবে আমরা জার্নি করব। তো সুন্দর আরামে তোমরা বাসে ঘুমিয়ে পড়তে পারবে। আর যেহেতু বাস এসি ভলভো, তো একটুও জার্নি ফিল করতে পারবে না। এখানে আমি কাকিমাকে একটু ছোট্ট করে জ্ঞান দিচ্ছিলাম, ফ্রিতে টিপস যেটাকে বলে। তো কোথায় কোথায় পেঁয়াজ রয়েছে, কেননা কাকিমার ছিল সোমবার পিওর ভেজ, আর আমাদের এখানে সাউথ ইন্ডিয়ায় তো নন ভেজ হিসাবে পেঁয়াজ রসুনকে ধরে না, তাই এখানে সব খাবারেই পেঁয়াজ রসুন সব কিছুই দেওয়া হয়। ভোর 5টার সময় গাড়ি ছেড়ে মোটামুটি 7টা 10-15 নাগাদ তোমাদেরকে নামিয়ে দেবে ব্রেকফাস্ট করাতে, আর ব্রেকফাস্টে থাকবে এই আইটেম। আগেরবারও যখন এসেছিলাম তখন এরা এখানেই ব্রেকফাস্ট করাতে হয়েছিল, তবে ব্রেকফাস্টগুলো খুব ফ্রেশ থাকে, গরম গরম যখন পেটে খাওয়ার পরে না মনে হয় আহ কি শান্তি। முதல்ல தமிழ்ல தென் இங்கிலீஷ். திருப்பதி திருமலை தேவஸ்தான தரிசனத்துக்கான வருகை புரிந்துள்ள உங்கள் அனைவரையும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக the distance between Chennai to Tirupati is 144 km and Tirupati to Tirumala is 22 km. It is God road. আমাদের ওই যে ওখানে বাস ছিল, আবার সেকেন্ড বাসে এখানে উঠছি। এই যে আমি ঘুমিয়ে একদম সবাই চলো ওঠো। আমরা তিরুপতিতে পৌঁছে গিয়েছি, আর এখান থেকে আমাদেরকে যেতে হবে আরেকটা বাসে করে তিরুমালা, যেখানে মন্দির। তবে যে সেকেন্ড বাসটা আমরা উঠেছি সেটা এরা এসি বাস প্রোভাইড করে না। প্রথমবারে যখন এসেছিলাম গরম ছিল বলে খুব কষ্ট লেগেছিল, আর এবারে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই কষ্ট হয়নি। যদিও আমার মনে হয় যে পুরো জার্নিটা যদি এরা এসি বাস প্রোভাইড করতো না, তাহলে জার্নিটা আরও স্মুথ হতো। যদিও আমি বলবো না যে খুব কষ্ট হয়, কেননা যাওয়ার আনন্দে এক্সাইটমেন্টে সমস্ত কষ্ট যেন সেকেন্ডের মধ্যে উড়ে যায়। তবে ওদের সাথে যেহেতু বাসে আসো, তো তোমাকে মাথায় কোনো হেডেকই নিতে হয় না যে কখন নামতে হবে কখন উঠতে হবে, ওরা সমস্তটা খুব সুন্দর করে ডেসক্রাইব করে দেয়। একটু যাওয়ার পরেই আমাদেরকে আবার নামতে হয়, সেই নামাটা খুবই ম্যান্ডেটরি, কেননা এখানে চেকিং হয়। আর আমরা একটুখানি ভুল করে দিয়েছিলাম যে বাসে জলের বোতলগুলো রেখে আমরা নেমেছিলাম, কিন্তু তোমাদের কাছে যা যা থাকবে সমস্তটা নিয়েই নামবে, এরা সমস্তটাই চেকিং করে। এরা প্লাস্টিকের জলের বোতল কিন্তু এরা ইউজ করতে দেয় না, মানে অ্যালাউ করে না। তো তোমরা পারলে অবশ্যই স্টিলের বোতল ক্যারি করবে। আমাদের এই টোটাল জার্নিতে পার হেড লেগেছিল 2300 টাকা করে, আর এই টোটাল জার্নির এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। সেই সঙ্গে যেটা মাস্ট ইনক্লুডেড, যেটা খুব দরকার, স্পেশাল দর্শনের টিকিট আর একটা করে লাড্ডু প্রসাদ। তোমরা যদি এই প্যাকেজটা নাও তাহলে খুব ইজিলি তোমরা একটা হেডেকলেস হ্যাসেল ফ্রি জার্নি উপভোগ করতে পারবে। আমার তো মনে হয় এইভাবে জার্নি করার মজাই আলাদা, কেননা নিজে থেকে যদি তোমরা তিরুপতি যাও সেটার অনেক চাপ প্রথমবারে গিয়ে আমরা বুঝতে পেরেছিলাম। একদমই সেটা করো না, জাস্ট বুক করে দাও। একটু আগে থেকে বুক করতে হয় ঠিকই, তবে বুক করলে কোনো চিন্তা নেই। এক্সট্রা লাড্ডু যদি তোমরা নিতে চাও তাহলে বাসের গাইডকে বলে দিলেই ওনারা ব্যবস্থা করে দেন। আমরা তিরুপতি থেকে তিরুমালা চলে এসেছি, বাস থেকে নেমে আমরা যাচ্ছি SNC 303, মানে আমরা যারা সবাই আসি আর কি টিটিসি দিয়ে, ওইখানেই আমরা ওয়েট করি আর কি, আগেরবারে ওখানেই ছিলাম। তো এখন যাচ্ছি সবাই মিলে একসাথে, এই যে সব পঙ্গপাল। ওইটা কি 304 না? ওই যে লোক যে ওই যে 304, ওই তো ওইখানটাতেই ছিলাম তো আগেরবার। कितना है 30 रुपया 20 रुपया 30। अच्छा अच्छा ठीक है 30 টাকা। কোনটা নেবে? এইটাই নেবে না ওইটা নেবে? লালটা और एक दे दो। কাকিমা লাগাবে তো? হ্যাঁ লাগাও। বাঁধতে পারবো? হ্যাঁ মাথায় ফুল মারামারি চলছে, এই যে কাকিমাকে মেরে দিয়েছি। দারুণ লাগছে। চলো মাথায় ফুল মারি। এই যে SNC 303, এখানে আমাদের ব্যাগ রাখবো আমরা।
এইখানে কাকু আর বাসু ধুতি কিনছে, এইখানে ভেতরেই ধুতির দোকান। এই তো ধুতি চলে এসছে, চলো চলে এসো। ভিডিওতে ইউটিউবে দেখবে না সেটা নয়, আমাকে এমনি দেবে। না, এমনি দিলে দেখবেই না ইউটিউবে। আমার ইউটিউবে কেন দেবো? তুমি চ্যানেল বলবে আমি দেখবো, আমি লাইক বাড়ি দেবো, ফলোয়ার বাড়ি দেবো। দায়িত্ব নিয়ে একদম, হ্যাঁ দায়িত্ব নেই। হ্যাঁ একদম বেল কিনে সবাইকে বলে সাবস্ক্রাইব করো। আমারও চ্যানেল আছে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। একদম এগুলো আঁকা হয়েছে পুরো মায়াপুরে যেন এসেছে মনে হয়। হ্যাঁ এটা মায়াপুর না, কিলো আলাদা। দেখি কি সিস্টেমটা, এই সিস্টেমটা দেখুন। সিস্টেম আর দেখানো যাবে না, সিস্টেম সবাইকে দেখিয়ে দিলে বাজে লাগবে। এই যে এখানে একজন, এখানে ছোট কাকু, আর আমার আর কাকিমাকে তো দেখানোর কিছু নাই। হ্যালো, দর্শন হয়ে যাওয়ার পর তোমাদের আবার গাইডকে অনুসরণ করে বাসে উঠে যেতে হবে, যে বাসে করে তোমরা এসেছিলে। তারপরে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে। খাওয়ানোর পর আমরা আরও একটা টেম্পল দর্শন করেছিলাম, সেটা হলো পদ্মাবতী টেম্পল। এটা মা লক্ষ্মীর টেম্পল। এখন বাজছে 3:30, আমাদের দর্শন কমপ্লিট। আমরা এসে আবার বাসে বসে গেছি। তারপরে এখন যাব হচ্ছে এখান থেকে কোথায় যাবো আমি? এখান থেকে যাবো মনে হয় এটা তো তিরুমালা, তিরুমালা, তিরুপতি আমরা যাবো নিচে নামবো আর কি, তিরুপতি জায়গাটা। সেখানে মনে হয় খাওয়া খাওয়া দাওয়া হবে। ওখানে হচ্ছে একটা জায়গায় নিয়ে যাবে, দিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে আর কি। আজকে প্রচন্ড ভিড় ছিল, আর আমাদের দর্শন দারুণ হয়েছে, দারুণ। আর ভিড় প্রচন্ড, সত্যি প্রচুর ভিড় ছিল। দারুণ প্রায় হয়েছে। 2-3 ঘন্টা আমরা ওয়েট করেছি ভেতরে গিয়ে। ভিডিও যদি ভেতরে করা যেত, আমাকে দেখা যাচ্ছে না, ভিডিও যদি ভেতরে করা যেত তাহলে মানে দেখাতে পারতাম কতটা ভালো দর্শন হয়েছে আজকে। দারুণ দারুণ দর্শন, বেস্ট একদম। হ্যাঁ, আগের থেকে মানে আগের বার ঠাকুরের কাছে না আমি ঠাকুর দেখবো। এখন বাজে বিকেল 5টা, আর আমরা এসেছি লাঞ্চ করতে। আমরাই মনে হয় শেষ বাস আর কি, আমাদের আগে সবাই চলে এসছে। বললো 25 মিনিটের মধ্যে লাঞ্চ করে আসতে আর কি, ফেরত আসতে। জানি না আরও যে বাকি দুটো মন্দির দেখাতে যাবে কি যাবে না, তো লাঞ্চটা করে ফিরে আসছি। মাবি কাকিমারা কোথায় সেটাই দেখছি। আসছে আসছে, আমার কানটা বন্ধ হয়ে গেছে এখনো? এখন গাড়িতে মুড়িয়ে রেখে ಎತ್ತುಣ್ಣೆ ಉಂಟು এ ভগবান, এর মধ্যেই দিয়ে দেবে? হুম, আমাদের ভাতম ডালম সম্বরম খাওয়া কমপ্লিট। আমার যদি এই খাবারগুলো একদমই ভালো লাগে না, তাও কার্ড রাইসটা মানে দই ভাত আর কি, দই ভাতটা সিম্পল ছিল তো, মানে ওটাতে কোনো সেই ফোড়ন টাইপেরও দেওয়া ছিল না, যেটা সর্ষে ফোড়ন, তাই ভালো লাগছিল, খেয়ে নিয়েছি ওটাই। আর রুটি খেয়েছি, একটুখানি তরকারি খেয়েছি। তো এদের তো সব কিছুতেই টক, তবে খেতে হবে, মানে আজকের দিনটা মানিয়ে খেয়ে নিতে পারলে মানে চলতে পারবে আর কি, না হলেই শরীর খারাপ হয়ে যাবে। আসলে এদের খাবারগুলো এতটাই রিচ কম হয়, খেলে শরীর খারাপ হবে না, কি বল? আর দেওর তোমার উল্টা, ওর তো খুবই ভালো লাগে। না না, আমার খুবই ভালো লাগে, মানে আমার খুব একটা অসুবিধা হয় না, বেশ ভালোই লাগে আর কি। তা বলে কোথাও যে কিনে খেতে হবে এরকম ফিল কোনোদিন হয় না। না না, এরকম নয়। এখন বাজে সন্ধে অ্যারাউন্ড 7:30। তো আমরা আবার নেমেছি, যেখানে সকালবেলায় ব্রেকফাস্ট করেছিলাম না, সেখানে আবার নামিয়েছে আমাদেরকে সন্ধেবেলার মানে রাতের খাবারটা খাওয়ার জন্য। এখন বাজে 11:10, এই মাত্র বাড়ি পৌঁছলাম। পাপিয়ার একটা অন্য অটোতে আসছে, তাই এখনো এসে পৌঁছয়নি। তো বিভৎসভাবে একদম বিধ্বস্ত হয়ে গেছি, এত জার্নি, হাঁটাহাঁটি সব মিলিয়ে একদম যাতায়াত। তবে সবশেষে দর্শন খুব ভালো হয়েছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে একটা পরের ব্লগে। চলো টাটা।